আপনার শীতকালীন ঢেঁড়সের জমিতে কি ঢেঁড়সের গাছগুলিতে কি গোড়া পচা লেগেছে? তবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাতে আপনি সম্পূর্ণ এই রোগের সমাধান সম্পূর্ণভাবে পাবেন। একটি গাছ আমি দেখাই, যেটি গোড়া পচা লেগেছে, সেটি দিয়ে আমি ভিডিওটি শুরু করছি। এখানে দেখুন, গাছটি সম্পূর্ণভাবে গোড়াটা পচে বেঁকে পড়ে গিয়েছে এবং গাছটাকে যদি আমি তুলে দেখা হয়, দেখুন গাছটার গোড়া থেকে বসতে শুরু করেছে, শুকাতে শুরু করেছে এবং পরকে পর শুকিয়ে শুকিয়ে গাছটি ঢলে ঢলে পড়ে মারা গিয়েছে। তো এরকম অবস্থা যদি হয়, মানে এরকম যদি আপনার জমিতেও গোড়া পচা লাগছে, যদি আপনি দেখতে পান গাছগুলিতে, তো কী ওষুধ দেবেন? এই সময় কোন ছত্রাকনাশক দেবেন? আমি এখন দুটি মোট 4টি ছত্রাকনাশকের নাম বলবো, তার মধ্যে যে কোনো দুটি আপনি বেছে নিয়ে দিতে পারেন। যদি আপনি কম দামের মধ্যে দেন এই সময়, তো প্রথমে রিডোমিল গোল্ড প্রথমে স্প্রে করবেন। মেশিনে 50 গ্রামের পাউচ যে একটা করে পাওয়া যায়, ওরকম একটা পাউচ, আর সাথে যদি একতারা নিতে পারেন, দিয়ে প্রথমে স্প্রে করে দেবেন যদি কম দামের মধ্যে যদি এটা করেন। তা এটা হচ্ছে আপনার যে গোড়া পচা, যদি আরেকটা জিনিস আমি বলি, যে গোড়া পচায় যে হচ্ছে, আপনি যদি গোড়াটা তুলে দেখবেন যে গোড়াটা দু ধরনের পচা দেখতে পাবেন। এক দেখবেন গোড়াটা তুললেই গোড়াটা গলে গেছে সম্পূর্ণভাবে, এটা হচ্ছে এটা হচ্ছে পিথিয়াম নামক একটি জীবাণুর জন্যে এই গোড়া পচাটা হচ্ছে। এই পিথিয়াম জীবাণুর মানে প্রতিরোধ করার জন্য আপনাকে দিতে হবে ওই রিডোমিল গোল্ড। আরেক ধরনের জীবাণুর কারণেও গোড়া পচা হচ্ছে, যেটা দেখবেন তলা থেকে শুকিয়ে শুকিয়ে উপর দিকে উঠছে, যে ধরনের গোড়া পচা, ওইটা হচ্ছে রাইজোকটনিয়া সোলানি নামক জীবাণুর কারণে হচ্ছে। তো এই দুই জীবাণুর কারণেই জমিতে গোড়া পচাটা হচ্ছে। তো দ্বিতীয় যে জীবাণুর কথা বললাম, এই জীবাণুটার প্রতিরোধ করতে কম পয়সার মধ্যে যদি দেন, তবে স্প্রিন্ট দিতে পারেন, স্প্রিন্ট বা ব্যাবিস্টিন, যার মধ্যে কার্বনডাজিম আছে। এই কার্বনডাজিম দেবেন জমিতে। আর রিডোমিল গোল্ডের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে মেটালাক্সিল মেন, যেটা যেটা এরপর তার সাথে ম্যানকোজেব মিক্সচার আছে। এই দুটি হচ্ছে দুটি জীবাণুর জন্য। আর আর দুটি ছত্রাকনাশকের নাম বলি, যেগুলো দিতে পারেন দামি, যেগুলো যদি খুব ভালো কাজ যান, যদি খুব বেশি আপনার জমিতে এই গোড়া পচা লেগে গিয়েছে, তবে এই দুটিকে দিতে পারেন। তো ওই পিথিয়াম জীবাণুটির প্রতিরোধ করার জন্য সবচেয়ে ভালো হবে বায়ার কোম্পানির এলাইট বলে যে ছত্রাকনাশকটি পাওয়া যায়, সেটি আপনি দেবেন। আর রাইজোকোটিন সোলানির যেটা জীবাণু, সেই নিচে থেকে পচে পচে যেটা উঠছে, ওই ধরনের পচার জন্য থাইফ্লুজানামাইড বলে একটি টেকনিক্যাল পাওয়া যায়, সেটি আপনি দেবেন। ট্যাগ পালসার বা এই জাতীয় কিছু নামে পাওয়া যায়, সেটি বিভিন্ন নামে পাওয়া যায়। মেন জিনিস হচ্ছে থাইফ্লুজামাইড যেটা আছে সেটা দিতে হবে। তো দামির মধ্যে যদি দেন এলাইট এবং থাইফ্লুজামাইড টেকনিক্যাল, আর কম দামের মধ্যে যদি দেন রিডোমিল গোল্ড অর্থাৎ মেটালাক্সিল ম্যাঙ্কোজেব এবং এবং কার্বেন্ডাজিম ম্যাঙ্কোজেব কম দামের মধ্যে। আর এগুলো কতদিন ছাড়া ছাড়া দেবেন? প্রথমে দেবেন রিডোমিল গোল্ড বা এলাইট যদি দেন, এটি আগে দিয়ে দিন একসঙ্গে, আমি দিতে বলবো না। প্রথমে এটি দিয়ে দিন, দিয়ে 5 দিন পর থাইফ্লুজামাইড অথবা কার্বেন্ডাজিম যেটা আছে, এই দুটির মধ্যে একটি দিন। আমি আমার জমিতে তো দিয়ে দিয়ে মানে রোগ লাগার আগেই দিয়ে দিয়েছি, আমি কার্বেন্ডাজিম দিয়েছি, কালকেই দিলাম। মানে তবুও একটা দুটো আছে, আগে থেকে দেখলে আরও ভালোভাবে যদি আগে থেকেও দিতাম, তাহলে আর এটাও মরতো না। ঠিক আছে, আজকের ভিডিও এতটাই। এরপর ঢেঁড়সের যা কোনো সমস্যা হবে
সেটা আমার জমিতে হবে, সেটা ভিডিও করে আমি পর দেখাবো। ঠিক আছে, এরকম ভিডিও দেখতে চাইলে নিচে যে চ্যানেলের যে সাবস্ক্রাইব বাটন আছে ওটিতে ক্লিক করে দিন, তাতে ভিডিও আরও পরবর্তীকালে আরও ভালো মানের ভিডিও এবং আরও গুরুত্বপূর্ণ ভিডিও আমি এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করব। তো সেগুলি পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।